বনলতা সেন পৃথিবীর অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রেমের কবিতা। এখন নতুন করে গবেষকরা বলছেন যে এটা আদপে প্রেমের সঙ্গে এই কবিতার কোনো সম্পর্ক নেই, এটা বাঙালির 1200 বছরের রোড ম্যাপ। আচ্ছা, এটা বাঙালির ম্যাপ আসলে, মানে দেয়ার আর স্টাডিজ গোয়িং অন। আমার বেশ কিছু আন্তর্জাতিক ইতিহাস সার্কেলে যোগাযোগ রয়েছে, তাদের সঙ্গে চর্চা হয়, আমি এটা তাদের থেকে জানতে পেরেছি, কৃতিত্ব তাদের। মানে আমি এই যেটা আমি বলছি এটা ওখানে ইংল্যান্ডের সোয়াসে চর্চা হচ্ছে, যিনি চর্চা যারা করছেন তারা আমায় পাঠিয়েছেন, তাই আমি জেনেছি। বলছেন যে এটা বাঙালির 1000 বছরের যে ম্যাপ রুট। মানে জীবনানন্দ যখন লিখছেন কবিতার স্বার্থে, সময়টা একটু বেশি, উনি ওটা 1100 না লিখে লিখছেন 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে। তাহলে ভোলা ময়রার একটা বিখ্যাত গান আছে, ফেমাস, মানে বাংলার কোথায় কি বিখ্যাত, সেখানে তুমি পাবে চট্টগ্রামের নৌকা। গোটা এশিয়ার সব থেকে ভালো জাহাজ চট্টগ্রাম নয়, নোয়াখালীতে তৈরি হতো। তো নোয়াখালীর নৌকো নিয়ে, নোয়াখালীর জাহাজ নিয়ে বাঙালি এই যে সিংহল সমুদ্র, সিংহল অব্দি গেছে, সিংহল অব্দি গিয়ে থেমে যায়নি, নিশীতের অন্ধকারে মালয় সাগর, আন্দামান সি, মালয়েশিয়া পর্যন্ত। এবার কবিতার পরের দিকে তুমি যেই চলে আসছো, কবিতার পরের দিকে জীবনানন্দ লিখছেন, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর। মানে জাহাজ ডুবি হয়েছে, নৌকো ডুবি হয়েছে, গিয়ে উঠেছেন সবুজ একটা জায়গায়, দারুচিনি দ্বীপ, স্পাইস আইল্যান্ডস, ইন্দোনেশিয়া, সুমাত্রা, জাভা, বালি। সো দিস নিউ ভিস্টা হ্যাজ ওপেন। চর্চা হচ্ছে, গবেষণা হচ্ছে, যেটা আদপে বাঙালির 1000 বছরের 1200 বছরের রুট ম্যাপ।